সাবিব আল হাসান পরীমণিকে বলল, কিরে নিজের বিছানায় যাবি নাকি এখানেই মাঠ ফাঁক করে শুয়ে থাকবি? পরীমণি, ছিস, তুমি আমাকে গাল দিচ্ছ, আমি না তোমাকে কাকু বলি? সাবিব আল হাসান, বেশ করব গাল দেব এখন থেকে, তুই আমার বাধা দাসী, যখন খুশি তোকে লাগাব, বুঝলি? পরীমণি, সে না হয় তোমার যা ইচ্ছে করো, তা বলে খারাপ খারাপ কথা বলবে। পরিমাল ওর কাছে গিয়ে ওর জাম্বুরা দুটো টিপে ধরে বলল, তুই আমার মাঠ মারানি দাসী, বেশি কথা বললে এখুনি তোর পিছনের খেলার মাঠ মেরে দেব। যা, কেমন তোর বিছানায় গিয়ে শুয়ে পড়। পরীমণি এবার উঠে পড়ে সায়া শাড়ি পরে বেরিয়ে গেল। সাবিব আল হাসান শুয়ে ঘুমিয়ে গেল। সকালে ঘুম ভাঙতে সাবিব আল হাসানের রাতের কথা মনে পড়ল। মেয়ের প্যান্টিটা বালিশের নিচে রেখেছিল, সেটা বের করে একবার প্যান্টির মাঠের কাছটায় নাক থামিয়ে শুকতেই শরীরে আবার উত্তেজনা আসতে লাগল। যাই হোক, প্যান্টিটা একটা জায়গাতে লুকিয়ে রেখে মুখ ধুয়ে বসার ঘরে এসে টিভি চালিয়ে নিউজ দেখতে লাগল। একটু পরে পরীমণি ওর জন্য চা নিয়ে এলো। পরীমণিকে জিজ্ঞেস করল, হ্যাঁ রে অপু কোথায়? পরীমণি, অপু দিদি নিজের ঘরে আছে। পরীমণি চলে গেল। সাবিব আল হাসান অফিসে বেরোবে, তাই রান্না করতে গেল। চা শেষ করে একটা সিগারেট ধরিয়ে বাথরুমে গিয়ে ঢুকল। স্নান সেরে বেরিয়ে নিজের ঘরে ঢুকে জামা প্যান্ট পরে টেবিলে এসে বসল। একটু বাদে অপু ও এলো। সাবিব আল হাসান ওর দিকে তাকিয়ে দেখে যে কালকের জাজাম্বুরা পরে আছে, তবে ভিতরে নিশ্চয়ই ছোট কাপড় পরেনি। ওর শরীরের সাথে জাম্বুরা দুটো বেশ দুলে দুলে উঠছিল। অপু উঠে দাঁড়িয়ে ঝুঁকে জলের জগ নিতে গেল। ওর উপরের জামার দুটো বোতাম খোলা, ওর দুই জাম্বুরায়ের প্রায় পুরোটাই সাবিব আল হাসানের চোখের সামনে। অপু বেশ অনেকক্ষণ ধরে ঝুঁকে রইল। সাবিব আল হাসান বেশ ভালোই বুঝতে পারল যে ওকে দেখাবার জন্যেই অপু ইচ্ছে করে অতক্ষণ ঝুঁকেছিল। শেষে সোজা হয়ে ওর বাবার দিকে তাকিয়ে বলল, তুমি আজকে এখুনি বেরোবে নাকি বাবা? সাবিব আল হাসান, হ্যাঁ রে, এখুনি বেরোতে হবে, কাজের চাপ অনেক বেশি তাই। অপু, ঠিক আছে, আজকে আমি আর কলেজে যাব না, শরীরটা ঠিক নেই। সাবিব আল হাসান, কেন রে, কি হয়েছে? জ্বর নেই তো? অপু, না না, জ্বর নেই, তবে শরীরটা ম্যাচ ম্যাচ করছে। সাবিব আল হাসান, এদিকে আয় তো দেখি জ্বর আছে কিনা। কথাটা শুনে অপু উঠে সাবিব আল হাসানের সামনে দাঁড়াল। সাবিব আল হাসান প্রথমে কপাল হাত দিয়ে দেখল না জ্বর নেই। তবুও পরীমণিকে ডেকে বলল, তুই থার্মোমিটার নিয়ে আয় তো দেখি। পরীমণি নিয়ে এলো। সাবিব আল হাসান বললেন, নে দেখি, বগলে লাগা একবার, এই সময়টা ভালো নয়, সিজন চেঞ্জের সময় চারিদিকে খুব অসুখ বিসুখ হচ্ছে। অপু বলল, আমি পারি না, তুমিই লাগিয়ে দাও থার্মোমিটার। অপু ঝুঁকে দাঁড়াল, বুকের পাশ দিয়ে হাত নিয়ে ওর বগলে লাগিয়ে বগলটা চেপে ধরল সাবিব আল হাসান। অপু, আমি কি দাঁড়িয়েই থাকব, তোমার কোলে বসি। অপু কোলে বসতে সাবিব আল হাসানের শরীরে একটা ঝিলিক দিল। তবুও কিছু না বলে চুপ করে বসে রইল। পিছন করে বসেছিল অপু। পিছন থেকে হাত বাড়িয়ে আন্দাজে থার্মোমিটারটা বের করতে গেল তো সোজা ওর একটা জাম্বুরায়ের উপর হাত পড়ল। অপুর শরীরটা একবার কেঁপে উঠল, সেভাবে হাতটা রেখে দিল। অপু ও কিছুই বলছে না, ওর ইচ্ছে ওর বাবা ওর জাম্বুরা দুটো ভালো করে ধরে টিপুকে। কাল রাত থেকে ওর শরীর গরম হয়ে রয়েছে, সব সময় মাঠে রস কাটছে। সকালে পরীমণিকে জিজ্ঞেস করতেই পরীমণি ওকে সব কথা বলেছে, আর ও বলেছে যেন কাউকে না বলে, আর বাড়ি থেকে যেন তাড়িয়ে না দেয়। অপু ওকে কথা দিয়েছে ও কাউকে বলবে না বা ওকে তাড়িয়েও দেবে না, তবে ওকেও ওর বাবার কাছে লাগানোর ব্যবস্থা করে দিতে হবে। সাবিব আল হাসান অপুর ও জাম্বুরা থেকে হাত শুনে থার্মোমিটার বের করে জ্বর দেখল। না, জ্বর নেই। অপু কোলে বসে ওর পাছা দিয়ে সাবিব আল হাসানের মেশিন ঘষছে, তবে খুব আস্তে আস্তে। পরীমণি রান্নাঘর থেকে বেরিয়ে সাবিব আল হাসানের কাছে এসে বলল, কাকু, আজকে তুমিও অফিস না গেলেই পারতে, অপু দিদির একটু দেখাশোনা করতে। আমাকে তো ঘরের কাজগুলো করতে হবে, আমি কখন কাজ করব আর কখন অপু দিদিকে দেখব বল? পরীমণির কথা শুনে অপু সামনে ঘুরে বসে ওর বাবাকে জড়িয়ে ধরে অদূরে গলায় বলল, আজকে না হয় অফিসে নাই গেলে তুমি? সাবিব আল হাসান, কিন্তু মারে, অফিসে তো অনেক কাজ আছে, কাজা করাটা ঠিক হবে না। অপু এবার মুখ ফুলিয়ে বলল, আমি জানি তুমি আমাকে ভালোবাসো না। অপুর মুখটা তুলে ধরে সাবিব আল হাসান বলল, তোকে আমি খুব ভালোবাসি রে। অপু, কই, আমাকে তো কখনো আদর কর না, সে তখন থেকে তোমার কোলে বসে আছে, তো তুমি আমাকে একটু আদর করছো না।
পরিমণি সাবিব আল হাসান কানে কানে বলল, কাকু তোমার মেয়ের কাম জ্বর হয়েছে না মেটালে ওর শরীর ভালো হবে না, তাই আজকে অফিস না গিয়ে ওর কাম খিদে মিটিয়ে দাও। সাবিব আল হাসান এবার বুঝতে পারল যে মেয়ে ওর কাছে লাগাতে চাইছে, তাই এবার দুহাতে ওকে জড়িয়ে ধরল নিজের বুকের সাথে। অপুর দুটো জাম্বুরা ওর বুকে চিরেচেপ্টা হয়ে গেল। সাবিব আল হাসান পিছনে হাত নিয়ে ওর পাছা থেকে ঘাড় পর্যন্ত বলিয়ে দিতে লাগল। অপু ও ওর বাবাকে খুব শক্ত করে জড়িয়ে ধরে বুকে মুখ ঘষতে লাগল। সাবিব আল হাসান ওর মুখটা তুলে ধরে ওর কপালে একটা চুমু দিয়ে বলল, ঠিক আছে, আমি অফিসে একটা ফোন করে দিই যে মেয়ের শরীর খারাপ তাই যেতে পারব না। সাবিব আল হাসান ফোন করে বলে দিল অফিসে। অপু ওর বাবাকে জড়িয়ে ধরে সোজা ওর ঠোঁট বসিয়ে দিল ওর বাবার ঠোঁটে। সাবিব আল হাসানও ফোনটা কোনো রকমে টেবিলে রেখে ওর ঠোঁট দুটো নিজের মুখের ভিতর যতটা পারল ঢুকিয়ে নিয়ে চুষতে লাগল। পরিমণি ওখানেই দাঁড়িয়েছিল, বলল, ও কাকু তুমি দিদিকে নিয়ে ঘরে যায়, আজ তো আর অফিস যাবে না, প্যান্ট জামা খুলে লুঙ্গি পরে নাও। পরিমণি সাবিব আল হাসানের খুব কাছেই ছিল। সাবিব আল হাসান হাত বাড়িয়ে অপুর পাছা ধরে ওকেও জড়িয়ে ধরল। অপু দেখে বলল, এখন ওকে ছাড়ো, কাল রাতে ওকে অনেক আদর করেছ, এখন শুধু আমাকে আদর করবে। পরিমণিকে পরে আগে ওর রান্নাবান্না শেষ করুক। পরিমণি হেসে বলল, নাও তুমি শুধু আদর খাও, আর ঘরে গিয়ে কাকুর কলা খেয়ে দেখো কেমন লাগে। অপু একটু লজ্জ। সাবিব আল হাসানের দুটো বোটায় বেশ শক্ত হয়ে গেছে। একটা বোটায় নখ দিয়ে আঁচড় কাটতেই সাবিব আল হাসান মুখ দিয়ে আহ করে একটা আওয়াজ বেরোল। কি হলো বাবা, লাগল তোমার? অপু জিজ্ঞেস করল। সাবিব আল হাসান, না লাগেনি, আমার মেয়ের আদরে কি আমার ব্যথা লাগতে পারে? অপু এবার মুখ এগিয়ে নিয়ে একটা বোটা চুষতে লাগল। সাবিব আল হাসান ওর মাথাটা চেপে ধরে বলল, কি ভালো লাগছে রে? দাঁড়িয়ে দাঁড়িয়ে ভালো লাগছে না, চল বিছানায় যাই আমরা। অপু, না এখনই না, আগে তোমার জাঙ্গিয়া খুলে দি তারপর। সাবিব আল হাসান, মানে আমাকে উদাম করে নিজে জামা পরে থাকবি, এটা কি ঠিক হবে? অপু, আমি আমার বাবাকে উদাম করছি, এবার বাবার কাজ বাবা করবে, আমাকে জামা কাপড় শুদ্ধ বিছানায় নেবে না খুলে। সাবিব আল হাসান, তুই খুব দুষ্টু হয়েছিস, দাঁড়া তোর দুষ্টুমি আমি বের করছি। সাবিব আল হাসান অপুর জামার বোতামগুলো খুলে দিল। জামাতা সরাতেই চোখের সামনে ওর দুটো খাড়া খাড়া জাম্বুরা বেরিয়ে দুলতে লাগল। নিচে বসে পড়ল এবার সাবিব আল হাসান মেয়ের স্কার্ট খোলার জন্যে। দেখল পাশে একটা হুক রয়েছে, আর তারপর জিপার। সাবিব আল হাসান হুক খুলে জিপার নামিয়ে দিল, আর ঝপ করে স্কার্ট ওর পায়ের কাছে নেমে গেল। সাবিব আল হাসান অবাক হয়ে দেখল যে ওর প্রাণে প্যান্টি নেই। জিজ্ঞেস করল, কিরে প্যান্টি পরিসনি? অপু, পরেছিল, কালকে রাতে তোমার দরজার সামনে খুলেছিলাম আর পড়তে ভুলে গেছি। সকালে দেখলাম যে প্যান্টিটা যেখানে রেখেছিলাম সেখানে নেই। পরিমণি বলল যে ওটা তোমার কাছে আছে। সাবিব আল হাসান, আচ্ছা কালকে রাতে আমাদের দেখে কি তুই তোর মাঠে আঙ্গুল দিয়ে মালিশ করছিলি? অপু, এছাড়া আর আমি কি করতাম, তুমি তো পরিমণিকে করছিলে। সাবিব আল হাসান, কেন, তুইও তো আসতে, ঘরে তোকেও লাগিয়ে দিতাম। সাবিব আল হাসানের লাগিয়ে দিতাম কথাটা শুনে অপু হেসে ফেল। জিজ্ঞেস করল, তুমি পরিমণিকেও এই ভাষা বলেছ তাই না? ও বলছিল। শুনতে খারাপ লাগলেও কথাগুলো শুনলে শরীর গরম হয়ে যায়। সাবিব আল হাসান, তাহলে তুইও এই ভাষাতে কথা বলবি আমার সাথে, তাতে তোর আমার দুজনেরই শরীর গরম হয়ে উঠবে, লাগাতে বেশি আরাম পাবি। অপু একটানে ওর বাবার জাঙ্গিয়া নামিয়ে দিল। মেশিনটা খাড়া হয়ে ওর মুখের কাছে। অপু হাতে নিয়ে ধরে বলল, তোমার এটাই তো পরিমণির মাঠে ঢুকিয়েছিলে তাই না বাবা? সাবিব আল হাসান, হ্যাঁ রে, এবার তোর মাঠে ঢুকাবো, চল মাঠ ফাঁক করে শুয়ে পড় দেখি। অপু, দাঁড়াও, আগে তোমার মেশিনকে একটু আদর করি, তারপর মাঠে নেব। টুপামা হা করে মুখে ঢুকিয়ে চুষতে লাগল মেশিন। সাবিব আল হাসান ভাবেনি যে প্রথমবারেই ওর মেয়ে ওর মেশিন চুষবে, যেটা পরিমণি করেনি। সাবিব আল হাসান অপুর মাথাটা দুহাতে ধরে ওর চুষা উপভোগ করছিল, বলল, তুই কি সুন্দর মেশিন চুষছি রে, কোথায় শিখলি এমনভাবে চুষতে? অপু, এসব কাউকে শেখাতে হয় না বাবা, শরীরের চাহিদা এলেই সবাই সব কিছুই শিখে যায়। অপু বিছানায় পা দুটো দুদিকে ছড়িয়ে শুয়ে ওর বাবার দিকে হাত বাড়িয়ে দিল। সাবিব আল হাসান সেদিক না গিয়ে সোজা মুখ নামিয়ে নিল। মেয়ের ফুলে থাকা ঘাস হিম মাঠের উপর দু আঙুলে চিরে ধরে শুরু করে জিভটা ঢুকিয়ে দিল মাঠের ফুটোতে।